ভাবুন তো একবার, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ফোন হাতে নিলেন, কিন্তু ইন্টারনেট নেই। শুধু আপনার না, পুরো দেশের নেই। ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না, হাসপাতালের রিপোর্ট আসছে না, অফিসের মেইল খুলছে না। একটা দিন না, 2 দিন না, সপ্তাহের পর সপ্তাহ। আর এই পুরো পরিস্থিতির রিমোট কন্ট্রোল ধরে আছে হাজার হাজার মাইল দূরে বসে থাকা একটি দেশ। শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে ঠিক এমনই একটা বাস্তবতা তৈরি হতে চলেছে। আর সেই দেশটির নাম ইরান। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ইরান? তেলের দেশ ইরান, তারা আবার ইন্টারনেটের সাথে কি করবে? এই প্রশ্নটাই আসলে সবচেয়ে বিপজ্জনক। কারণ আমরা বেশিরভাগ মানুষ এখনও ভাবি ইন্টারনেট মানে আকাশে ভেসে থাকা কোনো অদৃশ্য জিনিস, স্যাটেলাইট থেকে নেমে আসা তরঙ্গ। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এই যে আপনি এখন ভিডিও দেখছেন, এই ডেটা কোনো আকাশ পথে আসেনি, এটা এসেছে সমুদ্রের একদম তলা দিয়ে। হ্যাঁ, ঠিক শুনছেন, পানির শত শত ফুট নিচে বিছিয়ে রাখা সরু সরু তারের ভেতর দিয়ে ছুটে আসছে আপনার প্রতিটা মেসেজ, প্রতিটা ভিডিও, প্রতিটা ব্যাংক ট্রান্সফার। পৃথিবীর প্রায় 99% ইন্টারনেট ট্রাফিক চলে এই সাবমেরিন ক্যাবলের মধ্য দিয়ে। আর এই ক্যাবলগুলোর একটি বিশাল অংশ পার হয়েছে এমন একটা জায়গা দিয়ে যার নাম হরমুজ প্রণালী। আর ঠিক এই জায়গাতেই ইরান এখন নিজেদের পতাকা গেড়ে দিয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, আসল চমকটা এখনও বাকি আছে। ইরান শুধু বলেনি যে এই ক্যাবলগুলো আমাদের এলাকার ভেতর দিয়ে গেছে, তাই আমরা খেয়াল রাখব। তারা আরও অনেক বেশি কিছু করেছে। তারা একটা পূর্ণাঙ্গ আইনি কাঠামো দাঁড় করিয়ে ফেলেছে। সেই কাঠামো অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া 7টি প্রধান সাবমেরিন ক্যাবলের ওপর এখন থেকে তেহরানের সরাসরি কর্তৃত্ব থাকবে। এই 7টি ক্যাবল দিয়ে ইউরোপ থেকে এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, প্রায় অর্ধেক পৃথিবীর ডিজিটাল যোগাযোগ চলে। আর এখন সেই পুরো ব্যবস্থাটা একটা দেশের মর্জির উপর নির্ভর করতে চলেছে। এখানে থামুন, একটু ভাবুন। একটা দেশ বলছে, তোমাদের ইন্টারনেটের তার আমার সমুদ্রের নিচ দিয়ে গেছে, তাই এখন থেকে তোমাদের আমাকে ট্যাক্স দিতে হবে। শুনতে কেমন লাগছে? অবিশ্বাস্য, কিন্তু ইরান ঠিক এটাই করছে। তারা একটা ডিজিটাল টোল ব্যবস্থা চালু করতে চাইছে। মানে আপনি রাস্তায় গাড়ি চালাতে গেলে যেমন টোল দেন, তেমনি এখন থেকে গুগল, মেটা, অ্যামাজনের মতো বিশ্বের সবচেয়ে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে ইরানকে মোটা অঙ্কের টাকা দিতে হবে শুধুমাত্র তাদের ডেটা সেই পথ দিয়ে পাঠানোর জন্য। সমুদ্রের তলদেশে এই ধরনের কর ব্যবস্থা এর আগে পৃথিবীর ইতিহাসে কেউ কখনো দেখেনি। কিন্তু আসল ভয়ের জায়গাটা কি জানেন? টাকাটা মূল ব্যাপার না, আসল ব্যাপার হলো নিয়ন্ত্রণ। ইরানের নতুন আইন বলছে এই 7টি ক্যাবলের যাবতীয় মেরামত, রক্ষণাবেক্ষণ সবকিছু করবে শুধুমাত্র ইরানি কোম্পানি। বাইরের কোনো দেশ বা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইরানের অনুমতি ছাড়া সেই তারে আঙ্গুলও ছোঁয়াতে পারবে না। মানে ধরুন ভূমিকম্প বা কোনো দুর্ঘটনায় একটা ক্যাবল ছিঁড়ে গেল, আগে হলে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল এসে কয়েকদিনের মধ্যে সেটা ঠিক করে ফেলতো। কিন্তু এখন ইরান বলবে, আগে আমাদের শর্ত মানো, তারপর দেখি মেরামত করি কিনা। এই যে সময়টা, এই বিলম্বের প্রতিটা ঘন্টায় বিশ্ব অর্থনীতি থেকে কোটি কোটি ডলার উড়ে যেতে পারে। আচ্ছা, এখন একটু অন্য দিকে দেখা যাক, ইরান কেন এটা করছে। তেহরান দীর্ঘদিন ধরেই বুঝে গেছে যে তেলের যুগ আর বেশি দিন নেই। সারা পৃথিবী ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল, বায়ু বিদ্যুতের দিকে ছুটছে। ইউরোপ 2035 সালের মধ্যে পেট্রোল গাড়ি বন্ধ করে দেওয়ার কথা বলছে। তাহলে ইরানের তেলের দাম কে দেবে? ইরান এটা চিন্তা করেছে অনেক আগেই। তারা বুঝেছে এই শতাব্দীতে তেল নয়, ডেটাই হলো আসল সম্পদ। যে ডেটা নিয়ন্ত্রণ করবে সে পৃথিবী নিয়ন্ত্রণ করবে। আর সমুদ্রের তলদেশে এই ক্যাবলগুলো হলো ডেটার মহাসড়ক। ইরান এখন সেই মহাসড়কে গেট কিপার হতে চাইছে। কিন্তু এই খেলায় শুধু ইরান একা নয়, প্রতিপক্ষ ঘুমিয়ে নেই। ব্রিটেন ইতিমধ্যেই তাদের যুদ্ধজাহাজ HMS ড্রাগন মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিয়েছে। আমেরিকার নৌবাহিনী আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক অবস্থানে আছে পারস্য উপসাগরে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে ইরান শুধু টাকা নেওয়ার জন্য এই কাজ করছে না, তাদের আসল উদ্দেশ্য হতে পারে তথ্য চুরি। ভাবুন তো, যদি কোনো দেশের সামরিক যোগাযোগ, কূটনৈতিক বার্তা, গোপন গোয়েন্দা রিপোর্ট এই ক্যাবলের মধ্য দিয়ে যায়, আর সেই ক্যাবলের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাহলে কতটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে সেটা কল্পনা করাও কঠিন। আর এই জায়গাতেই গল্পটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ইরানের এই পদক্ষেপ যদি সফল হয়, তাহলে একটা নজির তৈরি হয়ে যাবে।
তখন প্রতিটা দেশ বলবে আমার সমুদ্রের নিচ দিয়ে যে তার গেছে সেটার উপর শুধুমাত্র আমার অধিকার আছে। মিশর বলবে সুয়েজ খালের তলায় যে ক্যাবল আছে সেটার জন্য টাকা দাও। ইন্দোনেশিয়া বলবে মালাক্কা প্রণালীর ক্যাবলের জন্য আলাদা চার্জ। তখন কি হবে? ইন্টারনেট, যেটাকে আমরা একটা উন্মুক্ত সীমাহীন জিনিস হিসেবে জানি, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। প্রতিটা দেশের সীমানায় ইন্টারনেটের দাম আলাদা হবে, গতি আলাদা হবে, প্রবেশাধিকার আলাদা হবে। আমরা যে মুক্ত তথ্যের পৃথিবীতে বাস করছি সেটা হয়তো আর থাকবে না। সবচেয়ে বেশি ভাবনায় পড়েছে ইরানের প্রতিবেশী দেশগুলো। সৌদি আরব তাদের ভিশন 2030 বাস্তবায়নের জন্য পুরোপুরি ডিজিটাল অবকাঠামোর উপর নির্ভরশীল। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যেটাকে বলা হয় মধ্যপ্রাচ্যের প্রযুক্তির রাজধানী, তাদের ব্যাংকিং, ক্লাউড কম্পিউটিং, ই কমার্স সবকিছুই এই ক্যাবলগুলোর উপর নির্ভর করছে। ইরান যদি কখনো রাজনৈতিক চাপ তৈরি করতে চায়, তাদের শুধু একটা সুইচ টিপলেই হবে। কোনো মিসাইল লাগবে না, কোনো বোমা লাগবে না। শুধু ইন্টারনেটের গতি কমিয়ে দিলেই সৌদি আরবের শেয়ার বাজার ধসে পড়তে পারে, দুবাইয়ের আন্তর্জাতিক বাণিজ্য থমকে যেতে পারে। এবার বলুন, এই ক্ষমতাটা কি পারমাণবিক বোমার চেয়ে কম ভয়ঙ্কর? অনেক বিশ্লেষক এটাকে বলছেন ডিজিটাল নিউক্লিয়ার অপশন। কারণ পারমাণবিক বোমা ফেললে সারা পৃথিবী দেখতে পায়, প্রতিবাদ হয়, জবাব আসে। কিন্তু ইন্টারনেটের গতি ধীর করে দেওয়া, ডেটার প্রবাহে বাধা তৈরি করা, এগুলো এমন কাজ যা প্রমাণ করাও কঠিন, প্রতিরোধ করাও জটিল। ইরান এই অদৃশ্য অস্ত্রটাকেই নিজেদের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার বানাতে চাইছে। এখন প্রশ্ন হলো, বিকল্প কি আছে? পশ্চিমা দেশগুলো কি নতুন পথ খুঁজে বের করতে পারবে? তাত্ত্বিকভাবে সম্ভব, কেবল অন্য রুট দিয়ে নেওয়া যায়, আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে কিংবা উত্তর মেরু অঞ্চল দিয়ে। কিন্তু বাস্তবতা হলো, একটা নতুন সাবমেরিন ক্যাবল লাইন বসাতে 5 থেকে 10 বছর সময় লাগে এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। ইলন মাস্কের স্টারলিংক যতই উন্নত হোক, স্যাটেলাইট ইন্টারনেট দিয়ে পুরো পৃথিবীর ব্যাংকিং, সামরিক যোগাযোগ আর ক্লাউড সার্ভিস চালানো এখন স্বপ্নের মতো ব্যাপার। তাই এই মুহূর্তে ইরানের হাতে যে কার্ডটা আছে সেটা অত্যন্ত শক্তিশালী, আর তারা সেটা খুব ভালো করেই জানে। ইতিহাসের দিকে তাকালে দেখবেন, যুগে যুগে যে শক্তি যোগাযোগের পথ নিয়ন্ত্রণ করেছে তারাই পৃথিবী শাসন করেছে। রোমান সাম্রাজ্য রাস্তা বানিয়ে ক্ষমতা ধরে রেখেছিল, ব্রিটিশ সাম্রাজ্য সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে উপনিবেশ তৈরি করেছিল, আমেরিকা আকাশপথ আর মহাকাশ নিয়ন্ত্রণ করে সুপার পাওয়ার হয়েছে, আর এখন ইরান সমুদ্রের তলদেশে তথ্যের পথ নিয়ন্ত্রণ করে একটা নতুন ধরনের ক্ষমতার কেন্দ্র হতে চাইছে। এটা কি সফল হবে, নাকি পশ্চিমা শক্তি সামরিক হস্তক্ষেপে এগিয়ে আসবে, সেটা সময়ই বলে দেবে। তবে একটা কথা একদম পরিষ্কার, আমরা এতদিন মাটির ওপরে যুদ্ধ দেখেছি, আকাশের যুদ্ধ দেখেছি, মহাকাশের যুদ্ধের কথা শুনেছি, কিন্তু সমুদ্রের তলদেশে যে একটা নীরব, অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে সেটা বেশিরভাগ মানুষ এখনো জানে না। এই যুদ্ধে কোনো গুলির শব্দ হবে না, কোনো বোমার ধোঁয়া উঠবে না, কিন্তু হঠাৎ একদিন সকালে উঠে দেখবেন আপনার ফোনে কোনো সিগন্যাল নেই। আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর যদি মনে হয় এই তথ্যটা আরও মানুষের জানা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কারণ সমুদ্রের তলার যে যুদ্ধ চলছে সেটার প্রভাব কিন্তু আপনার আমার প্রত্যেকের জীবনে পড়তে চলেছে। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত?